প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বেকারি স্টাইলে হোমমেড চিকেন বান। এই ব্রেডগুলো খেতে খুবই মজা হয় এবং বানাতেও সময় লাগে খুবই অল্প। হাতের কাছে থাকা অল্প উপকরণ ব্যবহার করে এই ব্রেডটা আজ আপনাদের তৈরি করে দেখাবো। একটি অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন এবার শুরু করা যাক। একটি শুকনো পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এতে দিয়ে দিব একে একে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। লবণটা একটু পরে দিয়ে দিবেন যাতে ইস্টের কার্যকারিতা নষ্ট না হয়। এরপর 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিব এবং অল্প অল্প করে অ্যাড করব। হাত দিয়ে ভালোভাবে মাখতে থাকব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথেই পেয়ে যাবেন। ভালোভাবে একটু টাইম নিয়ে মাখতে থাকবো। এ পর্যায়ে আসলে 2 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল। আবারও ভালোভাবে ময়ান দিতে থাকবো। এরকম একটি ডো তৈরি করতে আমার সময় লেগেছে 10 মিনিট। এরকম যখন হাত থেকে ছেড়ে আসবে এবং হাত ক্লিন হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটি রেডি হয়ে গেছে। এরপর এর উপরে একটু তেল ব্রাশ করে দিব যাতে ড্রাই হয়ে না যায়। তারপর একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে একটি উষ্ণ স্থানে রেখে দিব 2 ঘন্টার জন্য যাতে ফুলে ডাবল হয়। ফুলে ডাবল হতে থাক, এবার চিকেনের পুরটা রেডি করে নেব। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার তেল 2 টেবিল চামচ, দিয়ে দেব পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ কুচি 1.5 টেবিল চামচ, একটু ভেজে নিব, ব্রাউন কালার করা যাবে না। এতে দিয়ে দিব আগে থেকে আদা, রসুন, গোলমরিচ ও লবণ দিয়ে সিদ্ধ করে ঝুরি করে রাখা চিকেন। দিয়ে একটু নেড়ে নিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। একটু মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং দিয়ে দিব 1/2 কাপ দুধ। একটু মিশিয়ে নেব। দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এ পর্যায়ে আসলে দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই ফাঁকে ডোটি ফুলে ডাবল হয়ে গেছে।
ডোটি ময়ান দিয়ে দিব 1 মিনিট, যাতে এর ভিতর যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে যায়। তারপর এই ডোটি থেকে লেচি কেটে শুকনা ময়দা গড়িয়ে একটি লম্বা রুটি বেলে নিব। রুটির পুরুত্ব বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। এরপর রুটির মাঝে চিকেনের পুর দিয়ে দিব। তারপর রুটির সাইডে একটু পানি ব্রাশ করে দিব। এবার পিছনের অংশটা সামনের দিকে আটকে দিব। এভাবে একটু সেট করে দিব। একটি ডো কাটারের সাহায্যে সামনের দিকটা স্লাইস করে করে কেটে নিব। তারপর আবারও একটু পানি ব্রাশ করে নিব। তারপর প্রতিটা স্লাইস এইভাবে আটকে দিব। আমি আপনাদের বিশদ বলে বোঝাতে পারবো না, আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করছি। তো তৈরি হয়ে গেল একটি চিকেন বান। অপরদিকে রাউন্ড শেপের একটি বান তৈরি করে নিব একইভাবে। তো তৈরি হয়ে গেল রাউন্ড শেপের একটি বান। তো চিকেন বানগুলো একদম রেডি। এবার বেকিং পেপার দিয়ে ঢেকে বানগুলো রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর বানগুলোর উপরে আগে থেকে ডিম ও দুধ দিয়ে গুলিয়ে রাখা মিশ্রণটি ব্রাশ করে দিব। তারপর এর উপরে সাদা তিল ছিটিয়ে দিব। এরপর ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট করে বানগুলো 20 মিনিট বেক করে নিব। তো তৈরি হয়ে গেল বেকারি স্টাইলে হোমমেড চিকেন বান। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ।